স্বাধীনতার পর থেকেই এই যে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করেন নাই, দেশকে নানানভাবে বঞ্চিত করেছেন, দেশের জনগণকে বঞ্চিত করেছেন। আমরা চাই যে এই ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে সত্য, ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিতে পারে, সেই আশাটাই আমরা ব্যক্ত করছি। তারপরে আমরা সামনে একটা নির্বাচন আমাদের সামনে এসেছে। আমরা সকলে জানি আমরা কিরকম নির্যাতিত এবং অপদস্থ ছিলাম। বিশেষ করে গত 17 বছর যাবৎ আমাদের দেশবাসী কিরকম মারাত্মক সমস্যার সম্মুখীন ছিল, এবং সেখান থেকে সেই যুবকদের চেষ্টায়, ছাত্র জনতার চেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এবং ভবিষ্যতে আমাদের নেতৃত্ব নির্ধারণের জন্য আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগাইতে হবে। আমাদেরকে সংস্কারের পক্ষে সকলকেই আমরা যেন মোটিভেট করতে পারি, সেই জন্য আমরা রক্ত দিয়ে যেই অধিকার অর্জন করেছি, যেই ইলেকশন, যে নির্বাচন আমরা আনতে পেরেছি, সেই নির্বাচনে যেন আমরা সংস্কারের পক্ষে, ভোটের পক্ষে যেন সকলে ভোট দেই, এবং আর আমাদের ন্যায় সত্যের প্রতীক দাঁড়িপাল্লায়ও আর সাথে সাথে আমরা সকলের কাছে ভোটের জন্য আবেদন জানাচ্ছি। বড় বড় দলগুলোর শাসন দেখেছি, তাদের শুধু কথায় 90-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, সকল প্রতিশ্রুতি ভঙ্গ করে এদেশে অন্যায় এবং দুঃশাসন, দুর্নীতি এই দেশকে উপহার দিয়েছে। কাজে আমরা এখন এই ন্যায়ের পক্ষে, এই অবস্থার পরিবর্তনের লক্ষ্যে, ন্যায়, ইনসাফ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জামাত ইসলামের নেতৃত্বে একাদলীয় যে ঐক্য জোট, যে নির্বাচনী জোট, এই জোটকে জয়যুক্ত করে আমরা এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। তার স্বাস্থ্য খাত হবে দুর্নীতি এবং হয়রানি মুক্ত। আমরা দেখতেছি সরকারি হাসপাতাল থেকে যেখানে বেশিরভাগ মানুষের সেবা নেওয়া দরকার, অতএব সেই উন্নত সেবাটা সরকারের মাধ্যমে সরকারি হাসপাতালে হবে, এবং বাংলাদেশের আপামর জনসাধারণের একটা ভরসার জায়গা থাকবে সরকারি হাসপাতাল। আমরা সেই সরকারি হাসপাতালটাকে উন্নত করার জন্য চেষ্টা করব, দক্ষ জনবল সৃষ্টি করব। দক্ষ জনবল সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, আপনারা দেখছেন আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ওনার বাইপাস বাংলাদেশে করেছে, এবং দক্ষ ডাক্তার দ্বারা আমরা এরকম দক্ষ ডাক্তার তৈরি করব বাংলাদেশে। যে কোনো জটিল পরিস্থিতি এবং যে কোনো জটিল রোগের জন্য যেমন দক্ষ ডাক্তাররা বাংলাদেশে সেবা দিতে হয়। আমাদের উদ্দেশ্য হলো আমাদের দেশের রোগীরা কেন দেশের বাইরে যাবে, বরং আমরা এমন দক্ষ জনবল সৃষ্টি করব বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসবে চিকিৎসা নেওয়ার জন্য। আমাদের দিনে রাতে 24 ঘন্টায় আমাদের স্বাস্থ্য খাতে যে কোনো ইমার্জেন্সিতে যেন আমরা খুব দ্রুত এবং হাতের কাছে এবং আমাদের দূর করে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি, আমরা সেরকম চেষ্টা করব। শিশুদের 5 বছরের নিচে এবং বয়স্কদের 60 বছরের ঊর্ধ্বে আমরা সরকারিভাবে ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।